আসসালামু আলাইকুম। আমাদের থেকে যারা ওয়েবসাইট বানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওতে আমি আপনাদের মেম্বার প্রো কীভাবে কন্ট্রোল করবেন এবং টোটাল ওয়েবসাইট কীভাবে ম্যানেজ করবেন, ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করবেন সব কিছু দেখাই দিব আর কি। তো তো ফার্স্ট অফ অল আপনারা কীভাবে ইউজার অ্যাড করবেন, ঠিক আছে? আপনারা ফার্স্টে আপনাদের অ্যাডমিন প্যানেলটাতে লগ ইন করে নেবেন। আমি তো ফার্স্ট আপনাকে একটা অ্যাডমিন ডিটেলস দিয়ে দিব, তারপর আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো অ্যাড ইউজারে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটা ইউজার নেম দিবেন। সাপোজ আমি ধরেন এখানে একটা ইউজার নেম দিচ্ছি, লেট মি ট্রাই। ওকে, সো আমি জাস্ট কপি করে নিলাম। সো পাসওয়ার্ড আমি এটাও দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ম্যানুয়াল অ্যাড। ইউজার চাইলে আপনার ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারবে, সেটার জন্য আপনাকে পেমেন্ট গেটওয়ে নিতে হবে। ওইটা বাদ দিলাম, ওইটা প্রসঙ্গ বাদ। ওইটা যদি অ্যাড করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা করে দিব, ব্যবস্থা করে দিব কীভাবে কী করবেন না করবেন। তো এখন মেইল অ্যাড্রেস সাপোজ আপনি ধরেন এখন কি দিব, আচ্ছা ঠিক আছে ধরেন ওকে, তো এটা দিয়ে দিলাম। আর এইগুলো আসলে তেমন দরকার নেই, জাস্ট এই যে এখানে স্টার স্টার দেওয়া, জাস্ট এইগুলোই দিবেন, জাস্ট আর পাসওয়ার্ডটা, এই আর কি। আপনি যদি কাস্টমারকে মেল করতে চান সাথে মানে রেজিস্ট্রেশন হয়েছে এই মেলটা, তো এটা তাহলে দিতে পারেন, টিক করতে পারেন, আর না চাইলেও দরকার নেই। অ্যান্ড সেভ। এখন আপনি চাইলে লগ ইনের ইউজার হয়ে দেখতে পারবেন যে এই ইউজার মানে আপনি এজ এন অ্যাডমিন চাইলে ইউজার কি দেখতে পারবেন যে এখানে এই যে আপনি লগ ইন এস ইউজার ঢুকছেন, এই যে দেখেন এই ইউজার বলতেছে যে আপনার কোনো সাবস্ক্রিপশন নাই। সাবস্ক্রিপশন দিতে চাইলে কী করবেন? তো ফার্স্টে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করবো এবং সেই প্রোডাক্টের অ্যাক্সেসটা দিব এবং একটা কম্বো প্রোডাক্ট অ্যাড করে দেখাবো কেমনি কী করে না করে। তো প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন? ম্যানেজ প্রোডাক্টে যাবেন। সাপোজ ধরুন আপনি এখানে এই যে নিউ প্রোডাক্টে ক্লিক করলাম আমরা। এখানে আমরা একটা ডেমো প্রোডাক্ট ক্রিয়েট করব। প্রোডাক্টের নাম হচ্ছে ডেমো। ওকে, সো এখানে ডেমো দেওয়ার পর আপনারা এখানে জাস্ট একটা প্রাইস দিয়ে দেবেন। সাপোজ ধরলাম এটা প্রাইস 150 টাকা, কথার কথা। আর হচ্ছে যে এইটুকু দিলেই হবে। আর এটা ফার্স্ট পিরিয়ড হচ্ছে 30 ডেজ। আর আপনি মন মতো দিতে পারেন। এখন যদি এটা ডিফল্ট প্ল্যান থাকে, আপনি চাইলে আরও দু একটা প্ল্যান অ্যাড করতে পারেন। লাইক এখানে ধরুন আপনি লিখলেন যে আচ্ছা ওয়েট, এখানে সাপোজ আমি দিলাম এটা না একটা 90 ডেজের একটা প্ল্যান থাকবে, 90 ডেজ। ওকে, আচ্ছা এটা ঠিক আছে। তো এখন ওটা ফার্স্ট প্রাইস আমি ধরেন দিলাম 500 টাকা। সো এক বিভিন্ন প্রোডাক্টের তো সেপারেট প্রাইসিং থাকে, লাইক 3 মান্থস, 1 মান্থ, 6 মান্থস এবং 12 মান্থস। তো আপনি এরকম দিতে পারেন চাইলে। তো আমি আর না দিলাম, জাস্ট সেভে ক্লিক করলে এবার এইখানে মানে এখন অনেকে মনে করবেন যে এইখানে প্রোডাক্ট পিকচারটা আপলোড দিলে এইখানে হয় যে আপনার মানে ইউজার প্যানেলে হয়তো প্রোডাক্ট পিকচারটা দেখাবে। তো এটার কোনো দরকার নাই আপাতত। যদি এটার কারো যদি আলাদা কাঁচা টাচা লাগে ওয়েবসাইট রিবিল্ড করেন, তো ওই ক্ষেত্রে লাগবে আর কি। আমাকে জানালে তখন বলে দিব। তো এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এক ডিফল্ট একটা 30 ডেজ প্ল্যানে আসলে হয়ে যায়, বুঝতে পারছেন? জাস্ট আমি এখানে মানে সেভ দিয়ে দিলাম, তো ডেমো প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার হচ্ছে যে এটার নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? একটা পেজ ক্রিয়েট করব, লাইক ডেমো। ওকে, তো এখানে আমি একটু ডেমো দিলাম। এখন এটা ডেসক্রিপশন এগুলো তেমন কিছু লাগে না। পাতে এটা আপনার মানে অটো ক্রিয়েট হয়ে যায়। পাত আসলে তেমন একটা ম্যাটার করে না। আপনি যদি কাস্টম পাত বানাতে চান দিতে পারেন এখানে, ঠিক আছে? সরি, কপি হয় না এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি এখানে সোর্স কোডটা, এখানে সোর্সে ক্লিক করবেন, সোর্স কোডটা কোত্থেকে পাবেন? সোর্স কোডটা আপনার আমরা ফার্স্ট রেখে দিয়ে কোনো একটা প্রোডাক্ট ক্রিয়েট করে দিই, ওইখানে অলরেডি সোর্স কোডটা থাকবে। এর জন্য আপনি আরও কিছু কাজ করবেন, এরপর সোর্স কোডটা বের করে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এখন হচ্ছে ডিসপ্লে ইনসাইড লেআউট, এটাতে ক্লিক করে দিবেন। আর হচ্ছে অ্যাক্সেস পারমিশন, এখানে কোন প্রোডাক্টের জন্য অ্যাক্সেস রাখতে যাচ্ছেন? ডেমো। সো আমি ডেমো প্রোডাক্টের জন্য অ্যাক্সেস রাখবো। আর হচ্ছে যে কম্বো প্রোডাক্ট কীভাবে বানাবেন? সাপোজ ধরেন এই একটা প্রোডাক্ট হচ্ছে ডেমো না, কথার কথা এটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আপনি একটা কম্বো প্যাকেজের মাঝে রাখবেন। কীভাবে রাখবেন? এখানে দেখেন এআই রাইটিং কম্বো আছে। আপনি এই যে ম্যানেজ প্রোডাক্টে গেলেন, ম্যানেজ প্রোডাক্টে গিয়ে এখানে একটা নিউ প্রোডাক্ট ক্রিয়েট করুন। এখানে যখন একটা কম্বো ক্রিয়েট করা, জাস্ট এরকম আপনি একটা কম্বো ক্রিয়েট করবেন, লাইক চ্যাট জিপিটি কম্বো। তো এখানে এটা অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে তখন আপনি অ্যাক্সেস পারমিশনে গেলে দেখবেন যে এই যে একটা এআই রেটিং কম্বো এখানে বা চ্যাট জিপিটি কম্বো এখানে হবে। সাপোজ আমি এই যে একটা কম্বো ক্রিয়েট করা আছে, প্রোডাক্টের জাস্ট নেম দিবেন যে আপনার যে কোনো একটা কম্বো জাস্ট প্রোডাক্ট ক্রিয়েট করবেন। এরপর হচ্ছে আপনি ধরেন আমি এটা এআই রেটিং কম্বোতেও মানে এই টুলসটা থাকবে, ঠিক আছে? এইভাবে আসলে কম্বোটা ক্রিয়েট করবেন। এরপর যদি কারোর প্রবলেম হয় তো আমি আপনাকে বুঝাই দিব, সমস্যা নেই, পার্সোনালি। আর হচ্ছে সোর্স কোডটা কোথায় পাবেন এখন? তো সোর্স কোডের জন্য হচ্ছে আপনার
এই যে তো পেজের মধ্যে দেখা গেছে যে আমরা দু একটা পেজ আপনাকে অলরেডি ক্রিয়েট করে দেই, এক্ষেত্রে আপনি এইখানে সোর্স কোডটা পেয়ে যাবেন। লাইক আমি যদি এখানে হিগস বাইপাস, তো এটা যার সাইট উনি আমাকে বলছিল প্রত্যেকটা টুলসের জন্য ওনার 3টা করে অ্যাক্সেস বাটন দিয়ে দিতে, ঠিক আছে। তো আমি এইখানে তো সেটা ওনার ক্ষেত্রে 3টা করে অ্যাক্সেস বাটন, অন্যদের ক্ষেত্রে আমরা ডিফল্ট ভাবে একটা করে অ্যাক্সেস বাটন দিয়ে দিব। আসলে একটার বেশি দরকার পড়ে না, চ্যাট জিপিটি ছাড়া তেমন একটা দরকার পড়ে না, খুব একটা দু একটা টুলস ছাড়া আসলে তেমন একটা দরকার পড়ে না। এটা হচ্ছে সোর্স কোড। এখন আপনি সরি মানে সোর্স যদি অফ করে দেন তো এরকম দেখতে পারবেন। এখন সোর্সে গেলে আমি এটা কোডটা দেখতে পারবো আর কি। এবং আপনার যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন সার্ভার 1 এর একটা ইউআরএল দেওয়া আছে হিক্স এর জন্য, সার্ভার 2 হিক্স 2, সার্ভার 3। এখন আপনি যেটা নেবেন, সাপোজ ধরেন এখানে আপনি এখানে প্যানেলে একটা টুলস ক্রিয়েট করতে হবে। লাইক আপনি সাপোজ ধরেন এখন আমরা হচ্ছে ডেমো প্রোডাক্ট ক্রিয়েট করতেছি, ডেমোর জন্য এই যে ধরেন এই প্রোডাক্টটা এখন ক্রিয়েট হয়ে গেছে। ম্যানেজে গেলেন, ম্যানেজে গেলে এই দেখেন ডেমো, এখন এটা আপডেট করবো। আমরা আপডেট করবো কেন, এটা প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের যে দরকার নেই, এটা বর্তমানে আসলে একটা ইন ফিউচারের একটা ফিচার যেটা এখনো অ্যাড করা হয়নি, দরকার নেই। এখন হচ্ছে এইখানে আপনি টুলসের ইউআরএলটা দিয়ে দিবেন। সাপোজ ধরেন আমি মানে সাপোজ ধরেন আমি ক্যানভার জন্য এই টুলসটা অ্যাড করবো, canva.com, এটাতে চলে গেলাম, ঠিক আছে। এটাতে আপনার ফার্স্ট অফ অল যেই টুলসের কুকিজটা ইউজ করবে সেই টুলসটা আপনার লগ আউট থাকতে হবে, ঠিক আছে। লগ আউট থাকতে হবে। লগ আউট থাকা অবস্থায় ফার্স্ট লগ ইন করবেন, এরপর আপনারা কুকি এডিটর ইউজ করবেন। কুকি এডিটর, এই যে একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা ইউজ করবেন, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে সিকিউর এক্সটেনশন এটা অফ করে দিলাম, কারণ হচ্ছে যে আমাদের এক্সটেনশনের আসলে যে ফিচার এটা মানে কুকি এডিটর যখন অফ করতে মানে ইউজ করতে হলে এটা অফ করে নিতে হয় আর কি। আর হচ্ছে আপনাদের এক্সটেনশন অলরেডি অনেক সিকিউরড আছে, সো কেউ মানে ওইভাবে কেউ ওইরকম লেভেলের কেউ স্যার কুকি টুকি নিতে পারবে না, সমস্যা নেই, খুবই সিকিউরড একটা এক্সটেনশন। আপনারা ফার্স্ট অফ অল আমি বারবার বলে দিচ্ছি আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। লগ ইন থাকা অবস্থায় আপনি কুকিটা নেবেন, অল সাইডসে দিয়ে দিলাম। এই দেখেন কুকি না নিলাম, এখানে কি এক্সপোর্ট দেন জেসন, জেসন ফরম্যাটে কুকিটা নেবেন। তারপর কি করবেন, এটা এইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর হচ্ছে আর হচ্ছে যে এই জাস্ট এটা এটা যদি অন করেন, এই ক্ষেত্রে সাপোজ ধরেন আমি আপনাকে একটা জিনিস দেখাবো, একটু পরে দেখাবো। এটা অন করলে একটা এক্সটেনশনের লোডার থাকে, এই লোডারটা অফ হয়ে যায়। আর জাস্ট গ্রামারলির ক্ষেত্রে এটা এই তালা টাইপের এটা টিক করে দিবেন গ্রামারলির ক্ষেত্রে, এছাড়া বাকি সব জায়গাতেই আনটিক থাকবে। এটা চালায় এটা ডিফল্ট ভাবে থাকাই ভালো, মানে আনটিক অবস্থা থাকাই ভালো, ঠিক আছে, এটা সুন্দর লাগে আর কি। আপনারা এখানে ইউআরএলটা দিবেন, ইউআরএলটা কোথেকে পাবেন, canva.com। দেন আপনারা এখানে ক্যানভা ইউআরএল এর জায়গায় দিয়ে দিবেন, ঠিক আছে। এই আর কি লগ ইন করা অবস্থায়, কিন্তু আমি বারবার বলতেছি আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট লগ ইন করা অবস্থায় দেন আপনারা সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, সেভ চেঞ্জেস দিয়ে দিব। আর হচ্ছে এই যে দেখেন একটা ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে demo.demo.php, ঠিক আছে, সেশন ডট, আচ্ছা ঠিক আছে। তো এখন একটা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে এই যে আপনারা এখন একটা এই যে দেখেন ইউআরএল সেকশনে গিয়ে দেখেন সেশন ডট, যে দেখেন হিক্স ডট পিএইচপি, আমরা এই ইউআরএলটা রিপ্লেস করে দিব এখান থেকে, ঠিক আছে। সো এইভাবেই আপনারা এই যে দেখুন এখন যদি কেউ এই যে আপনি যে কুকিটা অ্যাড করলেন আপনার ক্যানভা অ্যাকাউন্টের, সো কেউ যদি এখানে ঢুকে সে সে আপনার ডিরেক্টলি মানে এই যে সার্ভার ওয়ানে ক্লিক করলে সেই অ্যাক্সেসে চলে যাবে, বাটনটি ক্রিয়েট হয়ে গেছে। এখন ওনার ক্ষেত্রে তো আপনার 3টা বাটন দেওয়া, আপনাদের ক্ষেত্রে 3টা বাটনের দরকার নেই, একটা বাটন ইউজ করবেন। আর ইন ফিউচার সাপোজ আপনি তিনটা ক্যানভা অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে কি করবেন, এই যে ধরুন আপনি এখানে এটা তো ডেমো, ঠিক আছে, আমি আরেকটা এরকম অ্যাড করবেন demo 2, পরে এটার কুকি আপডেট করবেন আবার demo 3, এইভাবে কুকি এইগুলোতে আপডেট ক্রিয়েট করে দেন, টুলসগুলো আপডেট করবেন। আপডেট করার পর এই যে দেখেন এখন আপনারা এই সেম ভাবে এখন দেখেন স্যার আপনারা তো এটা ডেমো.পিএইচপি অ্যাড করলেন, এখন সার্ভার 2 তে এটা রাখবেন demo 2 স্ল্যাশ মানে জাস্ট ইউআরএল গুলো চেঞ্জ করে দিবেন। আপনি ইউআরএলটা তো পাচ্ছেন, লাইক সব কিছুর এখানে ইউআরএল দেওয়া আছে। দেখেন গ্রামারলি থেকে এই যে দেখেন সেশন ডট গ্রামার পিএইচপি, সো আপনার কাছে ইউআরএল গুলো আছে, আপনি জাস্ট ইউজ করতে পারবেন ইজিলি, সমস্যা নেই। আর হচ্ছে যে আপনার সো এইটা দিয়ে হচ্ছে আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি এখানে প্রোডাক্টের ইমেজটা আপলোড দিবেন। এখন এটা চাইলে আপনি ডিজাইন করে নিতে পারেন কাউরে দিয়ে,
সেটা আসলে বেটার হয় যদি, অথবা আপনি চ্যাট জিপিটি দিয়েও বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এর সোর্স কোডের জন্য আপনি চাইলে চ্যাট জিপিটিকেও করতে পারেন, ইনস্ট্রাক্ট করতে পারবেন, সেও আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে। অথবা যদি তাও না বুঝেন কীভাবে কী করতে হবে, তো প্রতিটা টুলসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন পার্সোনালি, আমি ইনশাল্লাহ করে দিব। আর হচ্ছে এখানে ইমেজটা কোথেকে পাবেন, আপনি সাপোজ দিলেন যে ক্যানভা লোগো, দেন আপনি ছবিতে চলে গেলেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এভাবে স্ক্রিনশট নিয়ে জাস্ট পরে আপনার এটা এখানে আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই আপনার প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবং কম্বো, সাপোজ কম্বোতে রাখতে চাইলে এরকম কম্বোতেও রাখতে পারবেন চাইলে, সেরকম সমস্যা নেই, ঠিক আছে? এই আর কি। আর যেহেতু এগুলো ডেমো প্রোডাক্ট, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, মানে ওনার প্যানেল থেকে রিমুভ করে দিব আর কি। এই আর কি, ডেমো এগুলো আসার দরকার নেই তেমন একটা। টুলসটা রিমুভ করতে চাইলে জাস্ট রিমুভে ক্লিক করবেন। আর হচ্ছে যেহেতু এই পেজটার আমার দরকার নেই, তো আমি পেজটাও আপনাদের পেজটা অলরেডি ক্রিয়েট করে রিসিভ যেহেতু করে নিই, তো অলরেডি আছে। তো এই যে দেখেন কম্বোগুলো, এই যে দেখেন অলরেডি সাপোজ ধরেন চ্যাট জিপিটি। আচ্ছা, আমি আরেকটা কম্বো আপনাকে ক্রিয়েট করে দেখাই দিই। সাপোজ ধরেন ম্যানেজ প্রোডাক্টে গেলাম, এখানে আমি একটা কম্বো এড করতেছি, লাইক নিউ কম্বো। তাহলে ভালো করে বুঝবেন, ভালো করে দেখবেন ভিডিওটা, তাহলে ভালো করে বুঝবেন। নিউ কম্বো, ঠিক আছে? এটা এই কম্বো প্যাকেজটা প্রাইস রাখবো ধরেন আমি 500 টাকার কথা 30 ডেজের সরি 30 দিন একটা সেভ দিয়ে দিলাম। এখন আমি চ্যাট জিপিটি এই যে কম্বোটা, সরি মানে ধরেন এখানে পেজেস চলে গেলাম, যে ধরেন যে নিউ কম্বোটা অ্যাড করলাম, এটার সাথে আমি 3-4টা টুলস রাখবো, লাইক ধরেন চ্যাট জিপিটি, গ্রামারলি, কুইলবট, এই 3টা টুলস নিয়ে এই নিউ কম্বোটা। আপনি এডিটে গেলাম ফার্স্টে চ্যাট জিপিটির ক্ষেত্রে, এখানে আমি নিউ কম্বোটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখন আমি আবার গ্রামারলিতে গেলাম, এই যে ধরেন এখানে আমি নিউ কম্বোটা ক্লিক করে দিলাম, আর কুইলবট। তো এই হিসেবে ব্যাপারটা এখন অলরেডি এই 3টা প্রোডাক্টের জন্য এই নিউ কম্বোটা অ্যাড হয়ে গেছে। এখন যদি এই কম্বোতে নিউ কোনো টুলস অ্যাড করতে চাই, কিভাবে ধরুন আমি হিক্স ভাইবার সেট করবো, তো এদিকে জাস্ট খালি নিউ কম্বোটা অ্যাড করে দিব। আর হচ্ছে এখন আপনি আদার্স কিছু জিনিস দেখাই দিব, যেমন ধরেন সেট আপ অ্যান্ড কনফিগারেশনসে গিয়ে আপনি কিভাবে মানে সেট আপের কনফিগারেশনে গিয়ে আপনি কিভাবে দেখা গেছে যে ইউজারের মাল্টিপল লগ ইনগুলো কীভাবে করতে পারবেন, আটকাতে পারবেন। এখানে ধরেন 5 দেওয়া আছে, তো আপনি এটা 3 দিতে পারেন, 3 দিতে পারেন, এটা ভালোভাবে কাজ করবে আর কি। এই দেখেন ডিসেবল কাস্টমার অ্যাকাউন্টে দিয়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে আর কি। দেন ডিসেবল কাস্টমার, এই দেখেন অলরেডি হয়ে গেছে, দেন জাস্ট সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার এখানে কেউ যদি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান, তো আমাদের বললেই হবে। আর হচ্ছে আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট, তো অ্যাডমিন অ্যাকাউন্ট আপনার এখানে যেটা আছে এটার এডিটে গিয়ে এটা আমাদের মেল টেল থাকবে এখানে, জাস্ট এগুলো আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এগুলো চেঞ্জ করে নেবেন। আর হচ্ছে নতুন যদি কাউকে অ্যাডমিন দিতে চান, নিউ অ্যাডমিনে ক্লিক করে দিতে পারবেন। আর হচ্ছে আপনার এখানে এইগুলো তেমন আসলে আপনাদের তেমন কাজ টাজ নেই, এইগুলোতে না ধরাই ভালো। তো এই আর কি, এরপরে যদি কোনো প্রবলেম থাকে আমাদের জানাবেন। আর হচ্ছে টিকিট, কেউ যদি টিকিট সাবমিট করে এখান থেকে আপনারা রিপ্লাই দিতে পারবেন, লাইক আপনি এখানে গেছেন, তো এখানে গিয়ে আপনি রিপ্লাই করতে পারবেন আর কি। রিপ্লাই দিলেন, দেন আপনি সাপোজ এইটা রিপ্লাই দিতে পারতেছেন। আর আপনার অ্যাক্টিভ ইউজার কত আছে না আছে এখানে সব দেখতে পারবেন। এটা আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, এটা সমস্যা নেই, এমনভাবে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। আর হচ্ছে এইটুকুই আর কি, এছাড়া তেমন প্রতি তেমন কাজ নেই। ইউজার কীভাবে অ্যাক্সেস করবে সেটাও আপনাকে দেখাই দেই। তো আমি এটা কুকি ডিলিট করে দিচ্ছি। কুকি এডিটর থাকলেও প্রবলেম নাই, আমাদের এক্সটেনশন ইনস্টল থাকা অবস্থায় সে আপনার এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, কুকি নিলেও কাজ করবে না, ঠিক আছে? সাপোজ আমি আচ্ছা আমি কম্বোগুলো ডিলিট করে দিই আপাতত, কারণ হচ্ছে এটা তো আরেকজনের ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি অলরেডি। আচ্ছা ওয়েট, সরি, চ্যাট জিপিটি থেকে আগে ফার্স্টে কার্ড ডিলিট করবো। আচ্ছা ডিলিট করে দিলাম, দেন হচ্ছে আমরা গ্রামারলি থেকে ডিলিট করবো।
তো একটু আগে যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম লিমিট ট্রাই, এটাতে গিয়ে আমরা এটাতে যে কোনো একটা প্রোডাক্ট যদি অ্যাক্সেস দিতে চাই, তো আমি কীভাবে এটা অ্যাক্সেস দিব? ইনভয়েস অ্যান্ড অ্যাক্সেসে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে যে প্রোডাক্ট আছে এগুলো চলে অ্যাক্সেস দিতে পারবো। এখানে দেখেন ডেমো প্রোডাক্ট আছে, ডেমো প্রোডাক্টটা ডিলিট করা হয়নি। তারপর আমি চ্যাট জিপিটির অ্যাক্সেস দিব, অ্যাড অ্যাক্সেস ম্যানুয়ালি, এর অ্যাক্সেস হয়ে গেছে। এখন আমি যদি লগ ইন এস ইউজারে দিই, আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো। আর ইউজারকে কীভাবে লগ ইন ডিটেলস দিবেন, ইউজারকে লগ ইন ডিটেলস দেওয়া ইনশাল্লাহ আপনারা পারবেন, সমস্যা নেই। আপনারা জাস্ট এটার এটার কি জাস্ট এই যেহেতু এটা সাবডোমেইন, এখানে গেলেই হবে, এখানে যাবে, দেন আপনার সে থাকবে এই স্ক্রিনে, সে লগ ইনে ক্লিক করে দেন, আপনি যে ইমেল পাসওয়ার্ডটা সেটা দিয়ে ঢুকে নেবেন, তাহলেই হবে। তো আমি এটা লগ ইন করে আপনাকে দেখাই দিই। এই যে ধরেন আমার কাছে তো এখন এক্সটেনশনটা ইনস্টল আছে। এক্সটেনশন কীভাবে ইনস্টল করবে, জাস্ট এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ডাউনলোড করে নেবেন। চ্যাট জিপিটিতে গেলাম, এখানে অ্যাক্সেস সার্ভারগুলো দেখাচ্ছে, জাস্ট করলেই হবে। আপনাদের অ্যাকাউন্ট সেকশন সবই হাই থাকবে, আর খুবই সিকিউর একটা এক্সটেনশন আমরা যেটা বিল্ড করছি আর কি। এরপরও আপনাদের কারো যদি গ্রুপ ব্যাস রিলেটেড যে কোনো প্রবলেম থাকে, আমরা ইনশাল্লাহ সলভ করে দিই, সমস্যা নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কারোর এরপর কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।